হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। ওয়ার্ল্ড অফ ট্যারোতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও মাই ডিয়ার ধনু রাশি, আপনাদের মার্চ মাস কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। তো ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 নিজের চ্যানেল মনে করে, আমাকে নিজের বন্ধু মনে করে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আমি ভীষণ খুশি হব, ভীষণ আনন্দিত হব যদি আপনি আমাকে বন্ধু মনে করেন। এবং চলুন না, অনেকটা পথ একসাথে হাঁটি। হর হর মহাদেব। তো ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা মাই ডিয়ার ধনুরাশি আপনাদের বলতে চাইছি। দেখুন, আপনাদের চতুর্থের ঢাইয়া খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। 29শে মার্চ শনিদেব 11:01 রাশি পরিবর্তন করবে, মীন রাশিতে যাবে এবং সেখান থেকেই আপনাদের চতুর্থের ঢাইয়া শুরু হয়ে যাবে। অ্যান্ড তার একটা ভিডিও আমার অলরেডি দেওয়া আছে, যদি মনে করেন সেটা দেখতে পারেন, যে কি হতে পারে না হতে পারে, কোথায় ভয়, কি করবেন, কি উপায়, সব দেওয়া আছে। আজকে শুধু একটা ছোট্ট কথা বলবো আমার রিডিং করার আগে, যে আপনাদের মার্চ মাস কেমন যাবে সেই রিডিংয়ের আগে একটা ছোট্ট কথা বলবো। সেটা হচ্ছে, এই যে পার্টিকুলার টাইমটা না, যে শনির ঢাইয়া শুরু হবে তার আগের যে টাইমটা না, এটা কেমন হয় বলুন তো? এটা না অনেক সময় মানসিক অবসাদ দেয়, ভীষণ পরিমাণে মানসিক অবসাদ দেয়। কোনো কাজ সহজে হতে চায় না, বড্ড ডিলে করায়। অর্থাৎ শনিদেব যখনই কোনো একটা কিছু স্টার্ট করবে, লাইক ঢাইয়ার 7.5, শনিদেব কিন্তু তার আগে একটা পরীক্ষা বা এক্সাম নেয়। এই পরীক্ষাটা কেমন? এই পরীক্ষাটা হচ্ছে শনিদেব একটু বাজিয়ে দেখে, নাড়িয়ে দেখে, যে আমি যদি এই মানুষটার কোনো কাজ ডিলে করে দিই, বা এই মানুষটাকে একটু প্রবলেমে ফেলি, সমস্যায় ফেলি, মানসিক যন্ত্রণায় ফেলি, তাহলে কীরকম রিয়্যাক্ট করবে। এ মাথা খাটাবে, বুদ্ধিমানের মতো কাজ করবে, মানসিক অবসাদে চলে যাবে, অন্য সালা পরামর্শ নেবে, বা সহজ সরলভাবে জিনিসটাকে গ্রহণ করবে এবং মনে করবে যে আজকে খারাপ হয়েছে তো কী হয়েছে, কালকে আবার ভালো হবে, নাকি অন্যকে দোষারোপ করবে। কোনটা? এই জিনিসটা কিন্তু শনিদেব ভীষণ দেখেন, এবং সব রাশির জন্যই, শুধু আপনার জন্য নয়। যেই রাশিরই ঢাইয়া বা 7.5 স্টার্ট হচ্ছে তাদেরকেই কিন্তু শনিদেব এই পরীক্ষাটা নেন। তো হতে পারে মাই ডিয়ার ধনুরাশি, কিছুদিন যাবৎ আপনারা মানসিক অবসাদে ভুগতে পারেন, আপনার মন খারাপ থাকতে পারে, কোনো কাজ ডিলে হতে পারে, কোনো কাজ করতে গিয়ে চট করে হচ্ছে না, এই সব জিনিসগুলো আপনি ফেস করতে পারেন। কিছু কিছু ধনুরাশির ক্ষেত্রে বলছি, জেনারেল রিডিং হয়তো সবার সাথে হচ্ছে না, কিন্তু শনিদেব কারুকে তো এই পরীক্ষাটা অবশ্যই নেবে। আর যাদেরকে এই পরীক্ষাটা নিচ্ছেন, জানবেন তাদের জন্য অনেক বড় কিছু অপেক্ষা করে আছে যদি আপনি পরীক্ষায় পাস করেন। তো আপনাকে এই টাইমটা কি করতে হবে? প্রথমত পজিটিভ থাকতে হবে, প্রচণ্ড পজিটিভ থাকতে হবে, যে ওকে, ইটস ওকে, শনিদেব আসছে তো কি হয়েছে, সব ভালো হবে, এই একটা পজিটিভ জিনিসে থাকতে হবে। আর সেকেন্ড, যদি কোনো কাজ ডিলে হয়, মানসিক অবসাদে ভুগবেন না, দরকার পড়লে কারোর হেল্প নিন, এই সময় কাউকে সাহায্য করুন, কারো বড় যারা বয়স্ক ব্যক্তি আছে তাদের সালাহ পরামর্শ নিন, কাউকে কুকথা 4 কথা শুনিয়ে দেবেন না। মন খারাপ আছে বা কোনো কাজ ডিলে হচ্ছে, ঠিক হয়ে যাবে, টাইমেই হয়ে যাবে, এটা আপনার পরীক্ষা, এক্সামের টাইম। আমি নর্মাল একটা থিওরি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। যদি ভাবুন যে আপনার 2.5 বছর তো এই ঢাইয়ার টাইমটা চলবে। এবার ধরুন আমি এরকম বলছি, গ্রহ বা দেবতারা সেরকমই রিয়্যাক্ট করে যেমন আপনি করবেন। আপনি যেমন রিয়্যাক্ট করবেন, দেবতারাও ঠিক তেমনই রিয়্যাক্ট করে, নর্মালি করে। ধরুন আপনি, আপনার বাড়িতে 2.5 বছরের জন্য কোনো মানুষ আসছে, কোনো গেস্ট আসছে। সেই গেস্ট কেমন আপনি ভালো করে জানেন না। গেস্ট আপনার ব্যাপারে নিউট্রাল, বাট আপনি গেস্টকে ভয় পান। আপনার মনে হয় এই গেস্ট আসলেই আমার বিপদ হবে, তো আপনার মনে এটা চলছে। বাট আপনি তার সঙ্গে এটাও ভাবলেন যে অতিথি পরায়ণ, অতিথি নারায়ণ, গেস্ট বলে কথা, তার যেন কোনো প্রবলেম না হয় সেটা আমাকে অ্যাসিওর করতে হবে, এটা আপনি মনে মনে ভাবলেন। সেই গেস্ট যেমনই হোক, আপনি মনে মনে ভাবছেন এ খুব ভয়ঙ্কর রাগী, কেমন হবে কে জানে এই গেস্ট, বাট অতিথি নারায়ণ, আমাকে তো স্বাগত ওয়েলকাম করতেই হবে। ওদিকে গেস্ট নিউট্রাল, গেস্ট মনে মনে ভাবছে এ আমার সাথে যেমন ব্যবহার করবে আমি তার রিটার্ন তেমন দেবো, এই মনে সে ভেবে রেখেছে। এবার আপনি তাকে ফোন করলেন গেস্টকে, দাদা আপনি কবে আসছেন, আপনি কেমন বেডরুম পছন্দ করেন, আপনি কেমন খাবার পছন্দ করেন, আপনি কেমন চাদর
আপনার বিছানায় পাতবো, আপনার অ্যাটমসফিয়ারটা কেমন পছন্দ করেন। তো গেস্টও মনে মনে ভাবে, আরে এ তো আমাকে ওয়েলকাম জানাচ্ছে, আমার আসার আগেই আমার ভালো মন্দ দেখছে, যে আমি কি পছন্দ করি না করি। আফটার দ্যাট সে যখন আপনার বাড়িতে আসলো, আপনি খুব ভালো ব্যবহার করলেন, তার খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে কিনা, সে ঠিকমতো শুতে পারছে কিনা, ঠিকমতো থাকতে পারছে কিনা। গেস্টও 7 দিন পর আপনার সঙ্গে ঘুলে মিলে গেল, আত্মীয়র মতো হয়ে গেল। তখন গেস্টও আপনাকে বলবে, তুমি বাজার যাচ্ছ, চলো আমিও তোমার সাথে যাব। 2 দিন পরে বলবে, তোমায় বাজার যেতে হবে না, আমি বাজারটা করে দিয়ে আসছি। এবং এইভাবে সে আপনার সঙ্গে থাকতে থাকতে আপনার আত্মীয় হয়ে যাবে। সে নিউট্রাল ভেবে এসেছিল, সে ভেবেছিল আমার সাথে যেমন ব্যবহার হবে আমি তেমন ব্যবহার ফেরত দেবো। যেই আপনি ভালো ব্যবহার শুরু করলেন, সেও আপনাকে ভালো ব্যবহার ফেরত দিতে শুরু করলো। এবং সে যখন 2.5 বছর পর যাবে, তার চোখে জল থাকবে সেই গেস্টের, যে আমি যেন আমার একটা আত্মীয়কে ছেড়ে যাচ্ছি। এবং যেতে যেতে সে হয়তো কোনো বড় গিফট রিটার্ন, তার লাভ, প্রেম, ভালোবাসার রিটার্ন হিসাবে আপনাকে দিয়ে যাবে। এবার আপনিও যদি কোনো বাড়িতে গেস্ট হিসাবে যান এবং সেখান থেকে ভালো ব্যবহার পান, আপনিও একই কাজ করবেন। প্রথম প্রথম একটু ইতস্তত বোধ করবেন। 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস পর বলবেন, বাজারের থলিটা তাই আমি বাজার করে আসছি, 2.5 বছর তো তোমার সঙ্গে থাকতে হবে অ্যাজ এ ফ্রেন্ড। ভালো বন্ধুত্ব পাচ্ছেন, ভালো সব কিছু পাচ্ছেন, ভালো অ্যাটমসফিয়ার পাচ্ছেন, ভালো বিছানার চাদর, খাওয়া দাওয়া, বেডরুম, বাথরুম সব ভালো পাচ্ছেন। এবং 2.5 বছর পর যখন আপনিও তার বাড়ি থেকে যাবেন, আপনার চোখও জলে ভরে আসবে। ভাববেন, এত বন্ধু হয়ে গেছিলাম আমরা, এখন ছেড়ে যেতে হচ্ছে। এত ভালো ছিল রিলেশনশিপ, এখন ছেড়ে যেতে হচ্ছে। ওকে, রিটার্নে আমি কিছু বড় সড়ো দিয়ে যাই, এটা মানে ফ্রি হিসাবে। আমি 2.5 বছরের বাড়িতে থেকেছি, তো আমি একটা ভালো কিছু ওকে রিটার্ন গিফট দিয়ে যাই। এটা আপনারও থট হবে কি না বললেন? যদি আপনি ভালো ব্যবহার পান, শনি দেবতার আলাদা নন, উনিও দেবতা, উনিও আলাদা নন। উনি যদি ওয়েলকাম পান আপনাদের তরফ থেকে, তাহলে উনিও আপনার বাড়িতে এসে, আপনার হাউসে এসে ভালোভাবে থাকবে। হাউসে থাকাকালীন যদি উনি ভালো ব্যবহার পান, আপনার সাথে ঘুলে মিশে আত্মীয়র মতো হয়ে যাবে। অ্যান্ড যখন উনি 2.5 বছর পর যাবেন, ওনারও চোখে জল আসবে যে একটা ভালো বন্ধু, একটা ভালো আত্মীয়কে ছেড়ে যাচ্ছি। অ্যান্ড রিটার্নে আপনাকে অবশ্যই কিছু না কিছু গিফট, বড় সড়ো গিফট এই শনি মহারাজই দিয়ে যাবে। তো আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করবেন, কীভাবে আতিথেয়তা করবো, কীভাবে শনিদেবকে ওয়েলকাম জানাবো। অবশ্যই শনিদেব আসার আগেই শনিবার দিন করে নিরামিষ খাওয়া শুরু করুন। শনিদেব দেখবে, তার মানে ওয়েলকাম জানানো হচ্ছে। মাকে শ্রদ্ধা করা শুরু করুন, মাকে ভালোবাসা শুরু করুন, মায়ের চরণ ছুঁয়ে নিন যদি মা থাকে। যদি না থাকে, মায়ের ফটোকেই প্রণাম করুন। সকালবেলা ঘুম থেকে ওঠে, এটাও শনিদেবকে ওয়েলকাম জানানো হচ্ছে। অশ্বত্থ গাছে জল ঢালতে শুরু করুন, অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালাতে শুরু করুন, ছায়া দান করতে শুরু করুন। ছায়া মানে শনিদেবের মায়ের নামে দান, এটাও শনিদেবকে ওয়েলকাম করা হচ্ছে। শনি মন্দিরে যান বা দক্ষিণাকালী মন্দিরে যান, কোনো গরিব মানুষকে দান করুন, কাউকে মেডিসিন কিনে দিন, স্ট্রিট ডগকে খাওয়ান, এটাও শনিদেবকে ওয়েলকাম করা হচ্ছে। কোনো বেগারকে ফুড খেতে দিন, মিষ্টি খেতে দিন। কিছু দরকার হলে 2 টাকা, 1 টাকা, 10 টাকা, আপনার সামর্থ্য যতটা, তার মধ্যে, সামর্থ্যের বাইরে দান করতে আমি বলছি না। আপনার সামর্থ্য 10 টাকার তো আপনি 10 টাকায় দিন, আপনার সামর্থ্য 5 টাকার তো আপনি 5 টাকায় দিন, আপনার সামর্থ্য 2 টাকা তো আপনি সেই অনুযায়ী গরিব মানুষকে দিন, সেটাই সে তার সঞ্চয় জমা করুক। এটাও শনিদেবকে ওয়েলকাম করা হচ্ছে। তো শনিদেব বুঝবে যে না, ধনুরাশি আমাকে ওয়েলকাম করছে, কারণ সে আমার প্রিয় প্রিয় কাজগুলো করতে শুরু করেছে। এবার যখন সে আপনার বাড়িতে এসে বসবে 29শে মার্চের পর, আপনি সেম কাজ রিপিট করে যান, তাহলে কি হবে? শনিদেব ভাববে, ওকে, বাড়িতে বসেও আমাকে খুব আদর যত্নে রেখেছে, আমার দিনে নিরামিষ খাচ্ছে, শনিবার নিরামিষ খাচ্ছে, তা আমার দিনে নিরামিষ খাচ্ছে, অর্থাৎ আমাকে সম্মান জানাচ্ছে। আমার মন্দির দর্শন করতে যাচ্ছে, আমাকে সম্মান জানাচ্ছে। আমার নামে দীপ জ্বালাচ্ছে, ছায়া দান করছে, আমাকে সম্মান জানাচ্ছে। আমার নামে স্ট্রিট ডগ খাওয়াচ্ছে, আমার সম্মান জানাচ্ছে। আমার নামে বেকারদের দান করছে, মেডিসিন দান করছে, আমার সম্মান জানাচ্ছে। আমার নামে আমার মায়ের দান, ছায়া দান করছে, আমার সম্মান, আমার মাকে সম্মান জানাচ্ছে, নিজের মাকে সম্মান জানাচ্ছে, অর্থাৎ আমাকে সম্মান জানাচ্ছে। তো পুরোপুরি শনিদেব খুশি হয়ে আপনার বাড়িতে থাকবে। এবং 2.5 বছর পর দেখবেন চোখে জল নিয়ে শনিদেব যাচ্ছে, এবং যেতে যেতে এই যে 2.5 বছর অ্যাজ এ গেস্ট, হয়তো এই 6 মাস 7 মাস পর শনিদেব ওই বাজার করবার মতো অবস্থা হবে যে থলি নিয়ে আমায় দাও বাজার করতে যাবে। অর্থাৎ আপনার যে কোনো ছোটোখাটো প্রবলেম শনিদেবই সলভ করতে শুরু করবে। আপনার আর্থিক প্রবলেম হোক, আপনার মানসিক প্রবলেম হোক, আপনার রিলেশনশিপে প্রবলেম হোক, আপনার হেলথ প্রবলেম হোক, আপনার হেলথ প্রবলেম হলো শনিদেবই ঠিক ডক্টর অবধি পৌঁছে দেবে। আপনার আর্থিক প্রবলেম হলো, কোথায় ইনভেস্টমেন্ট করবেন সেটা শনিদেবই এনে দেবে, বা কোনো ক্লায়েন্ট শনিদেবই ধরে এনে দেবে আপনার বিজনেসের জন্য, বা কোনো একটা ছোটোখাটো প্রমোশন দিয়ে আপনার স্যালারিটা শনিদেবী বাড়িয়ে দেবে। আর আপনার কোনো অর্থনৈতিক সমস্যা হচ্ছে, শনিদেবী ছোটোখাটো জব পাইয়ে দেবে। আপনার মানসিক সমস্যা হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফকে কাছাকাছি এনে দেবে, শনিদেবী করবে। সন্তান পাইয়ে দেবে, যাতে করে সম্পর্কটা আরও স্ট্রং হয়, শনিদেবী করবে। বললাম না, বাজার করার মতো, অর্থাৎ ছোটোখাটো জিনিস শনিদেব অ্যাড অন করতে থাকবে, যে এই আমায় খুব খুশিভাবে রেখেছে।
এ আমাকে খুব হ্যাপিভাবে নিজের বাড়িতে রেখেছে, আমাকে সন্তুষ্ট করার জন্য সব কাজ করছে। তাহলে আমি যদি সন্তুষ্ট হই তাহলে তো আমাকেও আত্মীয়তার মতোই ব্যবহার করতে হবে, কারণ শনিদেব তো নিউট্রাল ছিল, নিউট্রাল প্ল্যানেট, আমাকে যেমন দেখবে আমিও তেমন দেখব। তো আপনি ঠাইয়াকে ভয় না পেয়ে ওয়েলকাম জানান শনিদেবকে এবং এই কাজগুলো করতে শুরু করুন। অ্যাজ এ রেজাল্ট শনিদেবও ভাববে না আমাকেও এর ভালো রেজাল্ট দিতে হবে, 2.5 বছর পর যখন সে যাবে বড় সড়ো কিছু একটা গিফট হিসাবে আপনাদের দিয়ে যাবে, যে তুমি আমাকে ভাই খুব যত্নে রাখলে 2.5 বছর, তো অ্যাজ এ আত্মীয়, পরম আত্মীয় আমি তোমাকে এই গিফটটা দিয়ে গেলাম। তো এইভাবে ভাবুন, দেখবেন না কোনো ভয় থাকবে, না কোনো মানসিক অশান্তি থাকবে, না কোনো চিন্তা থাকবে। জাস্ট ভাবুন একটা বিউটিফুল গেস্ট, একটু রাগী, একটু কর্মপ্রিয়, একটু হেডমাস্টার টাইপ, বাট ভালো দেবতা আপনার বাড়িতে আসছে, যাকে খুশি করতে পারলে এই দেবতার কাছ থেকে অনেক কিছু পাওয়া যায়, কারণ এ 10th এবং 11th হাউসের মালিক, এ কর্মের মালিক, এ আয়ের মালিক, ডিজায়ারের মালিক, ইচ্ছা পূরণের মালিক, 10th এবং 11th হাউসের মালিক। অর্থাৎ একে যদি আমি খুশি করে দিতে পারি, এই দেবতাকে যদি একবার খুশি করে দিতে পারি, এ যেতে যেতে আমাকে কর্মের প্রমোশন, নতুন কর্ম, গুড বিজনেস, তার সাথে আমার ব্যাংক ব্যালেন্স, কারণ 11th হাউস আমার ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দিয়ে যাবে এবং আমার কোনো না কোনো ডিজায়ারকে অবশ্যই পূর্ণ করে দিয়ে যাবে। এইভাবে ভাবলে আপনাদের এই জিনিসগুলো আসতে পারে। তো আমি জাস্ট বললাম, একটু নিজের থটটা ভেবে দেখুন, দেখবেন যে হ্যাঁ ওকে, এবং এতেই দেখবেন এবার আপনার আস্তে আস্তে মানসিক অবসাদ কমতে শুরু করবে। আপনার যদি কোনো প্রবলেম হয়, আপনার যদি মনে হয় ধনুরাশির সাথে ভালো হচ্ছে না, মানসিক অবসাদে ভুগছি, আমি চাকরি নেই, আমার জব নেই, আমার আর্থিক উন্নতি নেই, ভাবতে শুরু করুন। শনিদেবকে তুষ্ট করার জন্য কাজগুলো শুরু করুন। এই শনিদেব 3 মাস 4 মাস 6 মাস পর গুড রেজাল্ট দেওয়া স্টার্ট করে দেবে। তো এই চতুর্থের ঠাইয়া আমি ব্রেকের নেবেন ভিডিওটা বলেছিলাম যে লঘু পরাশরে বৃহৎ পরাশরে চতুর্থের ঢাইয়াকে কল্যাণকারী বলা হয়েছে, তো কল্যাণকারী এই ঢাইয়া আপনাকে কল্যাণ দিয়ে যাবে। তো এইটাই আজকের ভিডিও, মানে স্টার্ট করার আগে জাস্ট আপনাদের বোঝালাম যে আপনি এইভাবে মাইন্ড সেট করে নিন, তাহলেই দেখবেন যদি কোনো সমস্যা আপনার লাইফে চলছিল, আপনার মন খারাপ ছিল, আপনি সেটাকে ওভারকাম করতে পারবেন। এবং যদি এই যে আমি বললাম যে ধাইয়া শুরু করার আগেই শনিদেব টেস্ট নেয়, মন খারাপ দিয়ে দেয়, কোনো একটা অশান্তি দিয়ে দেয়, কোনো একটা চাকরিতে সমস্যা দিয়ে দেয়, পার্সোনাল লাইফে সমস্যা দিয়ে দেয়, সেগুলো কিন্তু শনি মহারাজই ওভারকাম করিয়ে দেবে যদি আপনি ওয়েলকাম জানাতে পারেন, কারোর ভালো পরামর্শ নিতে পারেন, মনকে পজিটিভ করতে পারেন, ভগবানের উপর বিশ্বাস রাখতে পারেন, হনুমানজির পুজো করতে পারেন, মহাদেবের পুজো করতে পারেন, কাউকে কটু কথা, কাউকে খারাপ কথা শোনাবেন না, কারোর উপর রাগ করবেন না, কাউকে ছোট করবেন না। সবচেয়ে বড় শনিদেব তো ওই ছোটদের মধ্যেই থাকে, নিচু শ্রেণীর মধ্যেই থাকে, কাউকে ছোট করবেন না, নিজেকে বড়াই করবেন না, নিজের জ্ঞানের কে বড়াই করে অন্য কাউকে ছোট করা, এই জিনিসগুলো যদি আপনি না করেন, বিশ্বাস করুন এই শনিদেব যেতে যেতে 2.5 বছর আপনাকে বড় কিছু দিয়ে যাবে। তো এটা ছিল আমার ছোট্ট একটা বক্তব্য। তো যদি আপনার মনে হয় যে আমার বক্তব্যটা ঠিক, আপনার মনে হলো যে হ্যাঁ এরকমভাবেও থাকা যায়, এরকমভাবে ওয়েলকাম করা যায়, তাহলে ওয়েলকাম করে দেখুন একবার, তারপর রেজাল্টটা পাওয়া স্টার্ট হয়ে যাবে আপনারা। তো চলুন মাই ডিয়ার ধনুরাশি, এবার দেখে নেওয়া যাক যে আপনাদের মার্চ মাস কেমন যাবে। হর হর মহাদেব, আপনাদের মার্চ মাস কেমন যেতে চলেছে, রোজগার, আর্থিক উন্নতি, কোনো মেসেজ, শনিদেবের কোনো মেসেজ বা মহাদেবের কোনো মেসেজ বা কার্ডের কোনো মেসেজ যদি আমি পাই অবশ্যই জানাবো। এছাড়া আপনার লাভ লাইফ, প্রেম লাইফ, রোজগার, কেরিয়ার কেমন থাকবে হর হর মহাদেব মার্চ মাসে সেটা দেখে নেব। আর যদি কোনো মেসেজ আপনাদের জন্য থাকে, ধনুরাশির জন্য যদি কোনো মেসেজ থাকে, তাহলে অবশ্যই হে মহাদেব জানিও, হর হর মহাদেব। ধনু রাশির মার্চ মাস কেমন যাবে, ধনু রাশির মার্চ মাস কেমন যাবে। ওকে, 4 of Pentacles, the Hierophant, Six of Pentacles, Justice, Judgment, Four of Swords, Three of Swords, okay, Three of Swords আছে, and bottom of the deck the Sun card আছে আপনাদের জন্য। তো দেখুন, প্রথমত আমার মনেই হচ্ছিল যেটা আমি
কার্ড বের করার আগেই আপনাদের বলে দিয়েছি যে কোনোভাবে মানসিক অশান্তিতে আপনারা পড়তে পারেন, সেটা কোনোভাবে আপনার মনকে কষ্ট দিতে পারে। এটা আপনার কেরিয়ার নিয়েও হতে পারে, আপনার লাভ লাইফ নিয়েও হতে পারে, আপনার আর্থিক অবস্থা নিয়েও হতে পারে। দেখুন 3 অফ সোর্ড এসেছে। তো আমি দেখুন তখনও কার্ড বের করিনি, কারণ কিন্তু বের করার আগেই বলেছিলাম শনিদেবের টেস্টিং টাইম এই মার্চ মাস। কারণ দেখুন কেন মার্চ মাস শনিদেবের টেস্টিং টাইম, 29শে মার্চেই তো শনিদেব আপনাদের রাশির উপর আসছেন। তো 29শে মার্চ তো আর মার্চ মাসের বাইরে চলে যাচ্ছে না, মার্চ মাসের ভেতরেই। তাই মার্চ মাসটা আপনাদের টেস্টিং টাইম। আমার মনেই হয়েছিল এটা সব রাশির সাথেই হয়, তো আপনার সাথেও তাই হচ্ছে। 3 অফ সোর্ড, 3 প্রবলেম আপনাদের লাইফে এখন এই মুহূর্তে আছে, মার্চ মাসেও থাকবে, মার্চ মাসেও থাকবে। কারণ টেস্টিং করবে যে এই প্রবলেম থেকে আপনি কিভাবে বেরোচ্ছেন। এই প্রবলেম থেকে আপনি অনেক মেসেজ আছে আপনাদের জন্য, শনিদেবেরও আছে, আমি সেই মেসেজগুলো এক এক করে পড়ে দিচ্ছি। বাট 3 অফ সোর্ড আপনাদের জন্য এসছে, যা দেখায় 3 ধরনের সমস্যায় আপনি ভুগছেন, যা আপনার হৃদয়কে জর্জরিত করছে কোনোভাবে। কোনো ধনুরাশি, এটা জেনারেল রিডিং, সবার জন্য নয়। সবাই এটা ভাববেন না কই আমার তো কোনো কষ্ট নেই, আমার তো কোনো দুঃখ নেই, আমার তো কোনো টেস্টিং নেই। গুড, ভেরি গুড। আপনারা ভীষণ পরিমাণে আধ্যাত্মিক, সেক্ষেত্রে আমাকে বলতে হবে মহাদেবের ভক্ত, মহাদেবের আশীর্বাদ আপনাদের মাথার উপর আছে। হয়তো শনিদেব টেস্টটা কম নিচ্ছে, বাট কারুর কোনো ধনুরাশির জন্য টেস্টিং টাইম। দ্যাটস ওয়াই 3 অফ সোর্ড এসছে, যেখানে মন ভারাক্রান্ত, শরীর ভারাক্রান্ত, আর রিলেশনশিপ ভারাক্রান্ত, আর্থিক সমস্যায় কিছুভাবে আপনি পড়েছেন, আর কেরিয়ারে কোনো সমস্যায়, বা কোনো কিছুই নয়, একটা ডিপ্রেশন কাজ করছে। সবই ঠিক আছে, বাট ভাল লাগছে না, মনে হচ্ছে গ্রোথ নেই লাইফে, এগোচ্ছি না, উন্নতি নেই, এক জায়গায় দাঁড়িয়ে আছি। দ্যাটস ওয়াই একটা জাস্ট ডিপ্রেশন, জাস্ট মন খারাপ, যে অন্যরা আমার এটা হচ্ছে না, আমি গাড়ি পাচ্ছি না, আমি বাড়ি পাচ্ছি না, বা আমার সম্পত্তি রিলেটেড কোনো প্রবলেম পড়ছে, কিছুতেই কিছু সলিউশন বেরোচ্ছে না, আমি গাইডেন্স পাচ্ছি না, অর্থাৎ কিছুই নেই। কিন্তু একটা ডিপ্রেশন, একটা মন খারাপ কাজ করছে, বা কিছুভাবে আপনার মনে হচ্ছে যে আমার শরীর ভালো যাচ্ছে না কেন, বা আমার দিনগুলো ভালো যাচ্ছে না কেন। তো কোনোভাবে ডিপ্রেশন, কোনোভাবে মানসিক অবসাদ এই শনিদেব আপনাদেরকে দিচ্ছে টেস্ট করবার জন্য। তো 3 অফ সোর্ড তার জন্যই এসছে, যে ইয়েস মার্চ মাসটা কিন্তু এটা আপনাদের টেস্টিং টাইম। মার্চ মাসে হতে পারে যে আপনার কোনো না কোনোভাবে মন খারাপ থাকবে, গাইডেন্সের প্রবলেম মনে হবে আপনার, অ্যান্ড আপনার মনে হবে যে আমার কবে ঠিক হবে, সব কিছু কবে ঠিক হবে। অ্যান্ড কারোর হয়তো হার্ট ব্রেক হতে পারে। হার্ট ব্রেক মানে মন খারাপ কোনোভাবে, বিশাল বড় কিছু দেখছি না, কারোর হয়তো থার্ড পার্টির ইনভলভমেন্ট এতটাই লাইফে বেশি। ঠিক আছে, থার্ড পার্টি মানে সবসময় 2 লাভারের মধ্যে আরেকজন এসে পড়ছে তাও নয়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে শ্বশুর শাশুড়ির ইনভলভমেন্ট এত বেশি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বাবা মায়ের ইনভলভমেন্ট এত বেশি। ঠিক আছে, লাভার্সদের মধ্যে তাদের ফ্যামিলির ইনভলভমেন্ট এত বেশি, কিংবা আপনার কেরিয়ারের মধ্যে আপনার বসের ইনভলভমেন্টটা এত বেশি, আপনার বিজনেসের মধ্যে আপনার বিজনেস পার্টনারের ইনভলভমেন্টটা এত বেশি যে আপনাকে সেটা প্রবলেম করছে। আর কারোর মধ্যে লাভার্সের মধ্যে থার্ড পার্টি বন্ধুদের ইনভলভমেন্টটা এত বেশি যে আপনার প্রবলেম হচ্ছে, যে উফ বাবা এরা এত কেন মানে আমাদের মাঝখানে পড়ে, এরকম একটা মনোভাব আপনার মার্চ মাসে থাকতে পারে। তো এটা কিছু ধনুরাশির জন্য আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড ধনুরাশিরা প্রে করছে। 4 অফ সোর্ড, 3 অফ সোর্ড এনার্জি এসেছে, দেন 4 অফ সোর্ড এনার্জিও এসেছে, অর্থাৎ 3 অফ সোর্ড মন খারাপের এনার্জি থেকে আপনাদের প্রেয়ার। হয়তো আপনারা শিবরাত্রি করেছেন প্রেয়ার, যে গড আমার এই সমস্যা থেকে আমি কবে বেরোবো, বা আমার সব কিছু কবে ঠিক হবে। তো আপনার প্রেয়ার দেখানো যাচ্ছে, যেখানে আপনি শুয়ে প্রে করছেন। আর আপনারা হয়তো শিবরাত্রির রাত্রিবেলায় পুজো টুজো শেষ হয়ে যাওয়ার পর আপনি বিছানায় যখন শুলেন, আপনি 4 প্রহরের পুজো করেছেন কি 2 প্রহর 3 প্রহর বা 1 প্রহরেই সব পুজো করে নিয়েছেন, রাতে 2টো 2:30টায় যখন বিছানায় শুলেন কত কিছু মনে পড়ছে, তখনও আপনি প্রে করে নিলেন গডকে শিবরাত্রির দিন রাত্রের বেলায়, যে গড প্লিজ হেল্প করে দাও, এবং আপনার জানলা দিয়ে মহাদেব দেখছে, অর্থাৎ আপনার প্রেটা কিন্তু শোনা হচ্ছে। তো 3 অফ সোর্ডের যে এনার্জিটা, এটার মেসেজই এটা এসছে যে যাদের মন খারাপ বা কোনোভাবে মানসিক অবসাদে ভুগছেন, মার্চ মাসে তাদের প্রেয়ার শোনা হবে এবং অনেকভাবে তারা সেই প্রবলেম থেকে বেরিয়ে যাবে। তো এটা তাদের মানসিক হেলথের জন্য অনেক ভালো। বা কোনো ধরনের সমস্যায় যদি আপনি পড়ে থাকেন, মার্চ মাসে আপনার প্রেয়ারের জবাব দেওয়া হচ্ছে, আপনার প্রার্থনার জবাব দেওয়া হচ্ছে। কোনো সমস্যায় যদি আপনি পড়ে থাকেন, সেই সমস্যা থেকে বেরিয়ে যাবেন। আর আপনি প্রেয়ারে যদি আপনার কোনো ডিজায়ার ছিল, কোনো ইচ্ছা ছিল, সেটা ফুলফিল হতে পারে, সেটা গড মার্চ মাসে আপনাকে ফুলফিল করতে পারে। জাজমেন্ট কার্ডটা অ্যান্ড জাস্টিস কার্ডটা এসছে। তো জাস্টিস দেখুন, এগেন বলছে আপনার সাথে কোনো অন্যায় হবে না, কোনো
জাস্টিসই জাস্টিস। তো কোনোভাবে আপনি যদি আপনার সাথে ন্যায় চাইছেন যে আমি ঠিক থাকবো, ভালো থাকবো, সুস্থ থাকবো, আমার পরিবার ঠিক থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার কেরিয়ার ঠিক থাকবে, আমার বিজনেস ঠিক থাকবে, আমার সন্তানরা ভালো থাকবে, এরকম যদি কোনো প্রার্থনা থেকে থাকে আপনার, তো সেটা ফুলফিল হচ্ছে। মার্চ মাসটা আপনাদের সেটা ফুলফিল হবে। একদিকে যেমন 3 অফ সোর্ডের এনার্জি এসেছে, যেখানে আপনার মন খারাপ থাকবে, অন্যদিকে গড কিন্তু আপনার প্রেয়ার শুনছে, গড কিন্তু আপনার প্রার্থনা শুনছে, সেটাও কিন্তু ফুলফিল হচ্ছে। তার সাথে গড বলছে এত মন খারাপের কোনো কারণ নেই, বিগ জাস্টিস আসছে আপনাদের জন্য, বিগ জাস্টিস আসছে। এখানে মা কালীর একটা এনার্জি আমি ফিল করতে পারছি, কালী এনার্জিও এসেছে। অনেক সময় মহাদেব কি হয়, শত্রুতার জন্য, মহাদেবের তো সবাই সন্তান, তো মহাদেব কাউকে শাস্তি দিতে পারে না। এবার হয়তো কোনো ধনুরাশির সাথে এমন হয়েছে যে কেউ এমন কিছু একটা করেছে যেটা শত্রুতার আন্ডারে করা হয়েছে, এবং মহাদেব ভাবছে একে আমি কিভাবে শাস্তি দেবো, কারণ এটা মহাকালের কাজ নয়। মহাদেব সবাইকে সন্তান হিসাবে চায়, সবাইকে সন্তান হিসাবে ভালোবাসে। তখন মহাদেব বললো তাহলে তো আমাকে আমার অর্ধাঙ্গিনীকে ডাকতে হবে, আমার কালী রূপকে ডাকতে হবে, আমার মহাকালের মহাকালীকে ডাকতে হবে, কারণ সেই দেবীই একমাত্র আছে যে অন্যায়ের বিচার করে। তো কালী এনার্জিকে আমি দেখতে পাচ্ছি, কোনোভাবে মহাদেব কালী এনার্জিকেও আপনাদের সাথে যুক্ত করছে। তো কোনো একটা অন্যায় আপনাদের সাথে এমন কিছু হয়েছিল যার জাস্টিস মা কালী আপনাকে দেবে, এবং সেটা মার্চ মাসে আপনি পাবেন। সেটা থার্ড পার্টি সমস্যা হতে পারে, শত্রুতা সমস্যা হতে পারে, আর কেউ কত ক্ষতি করেছিল, তো মা কালী সেই জাস্টিসটাও কিন্তু আপনাদের দেবে। তার সঙ্গে কোনো লিগাল কেসে আপনি ফেসে আছেন, আইনি সমস্যায় ফেসে আছেন, ঋণ নিয়ে ফেসে আছেন, চাকরিতে কোনো সমস্যায় লিগাল ইস্যু এসে গেছে, ব্যবসাতে কোনো লিগাল ইস্যু এসে গেছে, সেখান থেকে আপনার প্রবলেম সলভ হবে মার্চ মাসে। আর এটাও হতে পারে যে আপনি মার্চ মাসে কোনো উকিলের সাথে আপনার দেখা হলো, জাজের সাথে দেখা হলো, কোনো আইনি পরামর্শ আপনি নিলেন, বা বাইক গাড়ি কিনলেন, তার জন্য যে মানে পেপার করতে হয়, তার জন্য উকিলের সাথে যোগাযোগ করলেন, বা কোনো প্রপার্টি জনিত কোনো কারণে আপনি উকিলের সাথে দেখা করলেন, এটাও কিন্তু হতে পারে, বা উকিলের সাথে ফোনে কথা বললেন, বা কোর্টে আপনাকে যেতে হলো, এটাও কিন্তু মার্চ মাসে হতে পারে। তার সাথে বিগ জাজমেন্ট কার্ড এসছে, যেটা দেখে আপনার হেলথ ভালো হচ্ছে, এটা হিলিং কার্ড। যদি দেখেন এখানে হেলথের চিহ্ন দেখা যাচ্ছে, এবং এঞ্জেল সেটা করছে, অর্থাৎ কোনো কারণে যদি আপনার হেলথ ইস্যু থেকে থাকে আপনার এবং আপনার পরিবারের, কারণে এখানে আপনি একা নন, আপনার পরিবারকেও দেখা যাচ্ছে। তো যদি কোনো কারণে আপনার কোনো হেলথ ইস্যু থেকেছিল, বা আপনার পরিবারের কারোর হেলথ ইস্যু থেকেছিল, যেটার জন্য আপনি প্রবলেমে পড়েছিলেন, বা কোনো কারণে আপনাকে প্রচুর দেখাতে হচ্ছিলো, বা প্রচুর মেডিসিন খেতে হচ্ছিলো, তো মার্চ মাসে হেলথ রিকভার হবে। ঠিক আছে, আপনি হয়তো দ্বিতীয় কোনো ডক্টরের হেল্প নিতে পারেন, অর্থাৎ যেই ডক্টর এতদিন ধরে দেখছিলেন, হতে পারে এখানে মেসেজ হচ্ছে আপনি ডক্টর চেঞ্জ করুন। আপনার যদি মনে হয় যে এই ডক্টরের চিকিৎসায় আমি ঠিক হচ্ছি না, কন্টিনিউ আমার মেডিসিন বাড়ছে, বাট আমি পুরো কিওর হচ্ছি না, তো এখানে মেসেজ হচ্ছে যদি আপনি আরও বেটার কোনো ডক্টর দেখান, ঠিক আছে, আরও কোনো বেটার এমডি, বা আপনার যে রোগ হয়েছে আরও বেটার কাউকে যদি আপনি দেখান, তাহলে আপনার রোগটা ঠিক হবে। বাট মার্চ মাসে আপনার হেলথটা ভালো হচ্ছে, সেটা দেখা যাচ্ছে। তার সাথে আপনি যে সমস্যায় পড়েছিলেন তার জন্য দ্বিতীয় কোনো ডক্টরের হেল্প নেওয়ার কথাও কিন্তু এখানে মেসেজে বলা হচ্ছে, তো সেটাও আপনি করে দেখতে পারেন। এছাড়া জাজমেন্ট কার্ড বলে যদি কোনো রুটেড প্রবলেম আপনাকে প্রচণ্ড ডিস্টার্ব করছিল, কোনো মানসিক সমস্যা আপনি ছিলেন, কোনো আর্থিক সমস্যায় আপনি ছিলেন, বা কোনো চাকরির সমস্যায় আপনি ছিলেন, সেখান থেকেও আপনার হিলিং হচ্ছে। অর্থাৎ মার্চ মাসটা হিলিংয়ের মাস। আপনি দেখবেন মার্চ মাসটা আপনার মানসিক অবসাদ, এই 3 অফ সোর্ডের এনার্জি থেকে আপনি অনেকটা বেরিয়ে যাচ্ছেন। অ্যান্ড দেখুন 6 অফ পেন্টিকালস আপনার জন্য এসছে, যা দেখায় আপনি যে দান ধ্যানটা করেছেন না, এবং আপনাকে দান ধ্যান করার কথাও আমি এই মুহূর্তে বললাম যে শনি মহারাজকে ওয়েলকাম করুন, তো আপনাকে দান ধ্যান করার কথাও কিন্তু বলা হচ্ছে যে আপনি দান করুন। আপনি যেটা দান করবেন তার 600 গুণ আপনার কাছে ফেরত আসবে, অ্যাজ এ লাক্সারি রূপে, অ্যাজ এ কমফর্ট রূপে, বিকজ এটা 6 নাম্বার কার্ড। এবং এখানে দেখানো হচ্ছে কি যে একটা মানুষ বেগারদের টাকা পয়সা দিচ্ছে, তো এখানে শনি মহারাজের মেসেজও আছে যে আপনারা এই মাসে দান করুন, ধ্যান করুন, তাহলে 600 গুণ রিটার্ন আমি তোমাকে দেবো। এবং রিটার্নে কি আসবে? মানি। আপনি দেখুন কত ছোট্ট টাকা আপনি দান করছেন, ঠিক আছে, ছোট্ট টাকা দান করছেন, আর কত বড় টাকা আপনার মাথার উপর জল করছে। তো এটাই শনি মহারাজ দেখাচ্ছে যে যেটা আপনি ছোট্ট জিনিসটা দেবেন না, সেটা 600 গুণ হয়ে মার্চ মাসে আপনার লাগবে, এবং যেই মুহূর্তে আপনার ঢাইয়া শুরু হবে, সেটাই কিন্তু আপনাকে অ্যাজ এ পজিটিভ আপনার খাতায় জমা পড়বে। তো মার্চ মাসটা যত দান করবেন সেটা আপনার খাতাতে জমা পড়বে যে ওকে, তো সেটাই 600 গুণ হিসাবে রিটার্নে আপনি পাবেন। আর যখন 4 অফ পেন্টিকালস কার্ড আপনার জন্য এসছে,
যা দেখাচ্ছে মার্চ মাসে আপনার টাকা বেশ ভালো জমবে। টাকা কারের মাথার উপরে টাকা, হাতের উপরে টাকা, পায়ের নিচে টাকা আছে, তো ব্যাংকে আপনার ভালো টাকা জমার একটা সম্ভাবনা, অর্থাৎ আর্থিক দিকটাও ব্যালেন্স হচ্ছে। মার্চ মাসে আর্থিক কোনো আপস অ্যান্ড ডাউনস ছিল, তো মার্চ মাসে আর্থিক দিকটাও আপনার ব্যালেন্স হচ্ছে। এটাও কিন্তু দেখাচ্ছে টাকা জমার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যা এর থেকে বোঝা যাচ্ছে আপনার কেরিয়ারেতেও অনেকটা উন্নতি হচ্ছে। কেরিয়ার দিক যদি আমি বলি, কেরিয়ারে আপনি বিজনেসম্যান ওম্যান হলে টাকা জমিয়ে নিচ্ছেন, গুড রেভিনিউ, গুড গ্রোথ আসছে। আপনার যদি নিজস্ব স্যালারি থাকে, ভালো স্যালারি হাতে জমাতে পারবেন, মাসের শেষে স্যালারি থেকে টাকা আপনার ব্যাংকে জমবে। এবং অনেকেই আমি দেখতে পাচ্ছি মানে একটু বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা, আর ট্রান্সফারের একটা সম্ভাবনা, বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাওয়ার একটা সম্ভাবনা, বা নিজের বাড়ির থেকে একটু দূরে গিয়ে জব পাওয়ার একটা সম্ভাবনা মার্চ মাসে তৈরি হচ্ছে। অ্যান্ড দেখুন আপনার জন্য দ্য হায়ারোফ্যান্ট এসছে, তো এখানে দেখুন ব্লেসিংস দেওয়া গড, এবং এখানে দেখুন পুরুষ গড এসছে, মেল গডের মধ্যে মহাদেব আছেন, হনুমানজি আছেন, শনিদেব আছেন, গণপতি বাপ্পা আছেন, নারায়ণ আছেন। তো এখানে যেই মেল গডকে আপনি ভীষণ পরিমাণে বিশ্বাস করেন, সেই মেল গডের পায়ের নিচে আপনি বসে আছেন। মেল গড আপনাকে আশীর্বাদ দিচ্ছে। দুটো কি বা দুটো চাবি আপনাদের মেল গডের পায়ের সামনে রাখা আছে। এই দুটো চাবি কি জানেন? আপনার দুটো বন্ধ দরজার চাবি। তার মানে এই যে 3 অফ সোর্ড, তিনটে যে তরোয়াল আপনার বুকের মধ্যে ঠাসা আছে না, তো 3টে প্রবলেম আপনার আছে, তার মধ্যে 2টো প্রবলেম সলিউশন আপনার হয়ে যাচ্ছে। কারণ দুটো ইনভিজিবল যে দরজা, যেটা খুললে আপনার এই 3 অফ সোর্ডের মধ্যে 2টো প্রবলেম সলভ হবে, সেইটা গড আপনাকে মার্চ মাসে দিচ্ছে। এই জন্য 2টো চাবি এখানে দেখতে পাবেন। 2টো চাবি আপনার 2টো ভাগ্যের দরজা খুলছে। 2টো ভাগ্যের দরজা খুলছে। দেখবো আপনার কোন ভাগ্যের দরজা খোলা হচ্ছে, সেটাও দেখবো। তার আগে আমি বলে দিই, এখানে যে 2টো চাবি আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনার 2টো ভাগ্যের ইনভিজিবল ডোর। আপনি চোখে দেখবেন না, কারণ এখানে চাবিটা দেখা যাচ্ছে, ডোরটা দেখা যাচ্ছে না, ফলে চাবিটা দেখা যাচ্ছে। তো ইনভিজিবল ডোরের সামনে আপনি আছেন, গড এই চাবিটা দিয়েছে, গডই আপনার সেই দরজা খুলছে, যেখানে আপনার 3টে সোডের মধ্যে 2টো সোডের ইলাজ হয়ে যাচ্ছে, অর্থাৎ 2টো সোডের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে মার্চ মাসে। হতে পারে একটা প্রবলেম আপনার রয়ে যাবে, কারণ এখানে 3টে ঘোপা আছে এবং 2টো চাবি আছে, তো 2টো প্রবলেম তো আপনার ডেফিনেটলি সলভ হবে এই মার্চ মাসে। 2টো ইনভিজিবল দরজা তো আপনার ভাগ্যে ডেফিনেটলি খুলবে, এবং খুলবে কার দ্বারা? এই মানে এই যে মেল যে গড আছে, এই মেল গডের দ্বারা আপনার এই চাবিটা খুলবে। বা এই মেল গড রেড ড্রেস পরে আছে দেখুন, এবং রেড ড্রেস পরা মেল গড বলতে আমার হনুমানজিকে সবচেয়ে বেশি আগে মনে পড়ে। হনুমানজিকে মনে পড়ে, সূর্য দেবতাকে মনে পড়ে, নারায়ণকে মনে পড়ে, কারণ নারায়ণ ভীষণ কালারফুল ড্রেস পরতে ভালোবাসে। তো এদের কথা আমার বেশি মনে পড়ছে। গণপতি বাপ্পা রেডের উপর খুব প্রসন্ন, কারণ লাল গণপতি বাপ্পা তো রাখাই হয় বিজনেসের জন্য, ব্যবসার জন্য। তো আমার এই ভগবানদের মনে পড়ছে। হয়তো আপনাদের বাড়িতে একটু দেখুন কোন গড আছে, হ্যাঁ, কোন গডের আপনি পুজো করছেন, লাল ফুল কোন গডকে দিচ্ছেন। তো নয় নারায়ণ আছে, নয় শ্রীকৃষ্ণজি আছে, নয় গণপতি বাপ্পা আছে, নয় হনুমানজি আছে। তো কেউ তো আছে যে আপনার কথা শুনলো, আপনার যে প্রেয়ারটা শোনা হলো। হ্যাঁ, এবং অনেক সময় এই মহাদেবও অনেক সময় রেড ড্রেসে কাল ভৈরবজিকে দেখা যায়। মহাদেবের আরেকটা স্বরূপ কাল ভৈরব, যার পুজো এই শনির সময় করা হয়। শনির ঠাইয়া ঢুকলে, শনির 7:30 ঢুকলে কাল ভৈরবের পুজোটা করা হয়। তো কাল ভৈরব রেড ড্রেসে বিরাজ করেন, মহাদেবও। তো এটা একটা আপনাদের ইশারাও হতে পারে যে শনির ঢাইয়াতে বা শনির 7:30 যাদেরই হয়, কাল ভৈরবের পুজো আপনাদের জন্য বেস্ট রেমেডি হতে পারে। তো কাল ভৈরবের পুজো আপনি যদি স্টার্ট করেন, তাহলে এই 2টো ইনভিজিবল যে ডোর, তার যে ভাগ্যের যে দরজা, সেটা আপনার জন্য খুলে যাবে। তো আপনি দেখুন আপনার সিংহাসনে কোন মেল দেবতা বসে আছে। আপনি একবার দেখুন, যার পায়ের নিচে আপনি এবং আপনার ফ্যামিলির কেউ বসে আছে। শুধু আপনি নন, আপনি এবং আপনার ফ্যামিলির, অর্থাৎ একসঙ্গে দুজনকে আশীর্বাদ দেওয়া হচ্ছে এই গড দ্বারা। এখানে ভাই বোন হতে পারেন, কারণ এখানে যমজ তো টুইন দেখাচ্ছে, তো ভাই বোন হওয়ার সম্ভাবনাটা বেশি আছে, যে তার উপর আশীর্বাদ এসে পড়ছে। মানে আপনার উপরেও পড়ছে, আপনার ভাইয়ের উপরেও পড়ছে, আপনার উপরেও পড়ছে, আপনার বোনের উপরেও পড়ছে। এরকম যদি কারোর ভাই বোন থেকে থাকে, তো তাদেরও উপরেও আশীর্বাদ এসে পড়ছে। এবং 2টো
ডোর খোলা হচ্ছে আপনার জন্য, ভাগ্যের দুটো ডোর খোলা হচ্ছে। বটম অফ দ্য ডেক দেখুন সান ছিল, যে সান এনার্জি যা দেখায় এই যে আপনি কষ্টে আছেন, দুঃখে আছেন, তার থেকে আপনি অনেকটা দূরে চলে যাবেন। আলো, আপনার জীবনে আলো আসছে। তো মার্চ মাস সেই আলো নিয়ে আসছে, বিগ সান, যেখানে আপনি আনন্দে আছেন, আপনার সন্তান আনন্দে আছে, সন্তানের কোনো কাজে আপনি প্রাউড ফিল করতে পারেন, আর সন্তানের কোনো গুড নিউজ পেতে পারেন, বা সন্তানের এডুকেশান ভালো হতে পারে, রেজাল্ট বেরালে রেজাল্ট ভালো হতে পারে, পরীক্ষা থাকলে পরীক্ষা ভালো হতে পারে, বা আপনি গভর্নমেন্টের সাথে মানে কিছু একটা করতে পারেন, গভর্নমেন্টের সঙ্গে হেল্প পেতে পারেন, গভর্নমেন্ট থেকে কোনো না কোনোভাবে আপনি হেল্প পেতে পারেন মার্চ মাসে, ঠিক আছে? বা সরকারি কোনো কিছুর সাথে আপনি যুক্ত হতে পারেন, চাকরি সূত্রে হোক, বিজনেস সূত্রে হোক, ঠিক আছে? বা আপনার সবচেয়ে বড় কথা, দ্য সান লাইটকে রিপ্রেজেন্ট করে, এবং লাইট হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমার কালো অন্ধকার আমার লাইফে থাকতে দেবে না। তো লাইট সেটাকেই বলে। তো এরকম লাইট আপনার লাইফে পড়ছে যেখানে কালো অন্ধকার থাকতে দেবে না, এই 3 অফ সোর্ডের এনার্জি থাকতে দেবে না। আর তার সাথে আমি দেখে নেবো যে দুটো ইনভিজিবল ডোর আপনার জন্য খোলা হচ্ছে। সেই দুটো ডোর, যে ভাগ্যের যে দুটো দরজা খোলা হচ্ছে, সেই দরজা দুটো কী কী, সেই দরজা দুটো কী কী, সেই দরজা দুটো কী কী। তো ফার্স্ট নিচ্ছি রাইপনেস, 9 অফ পেন্টিকালস, মানি, প্রথমত মানি, অ্যান্ড এখানেও শেয়ারিংয়ের কথা বলছে, মাই গড। অ্যান্ড আপনার 6 অফ পেন্টিকালস, 6 অফ পেন্টিকালস, ম্যাচুরিটি, ওকে। অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ এক্সিস্টেন্স। তো প্রথমে তো দেখুন রাইপনেস, 9 অফ পেন্টিকালসের কার্ড এসছে। তো আপনার প্রথম যে দরজাটা খোলা হচ্ছে সেটা মানি, টাকার দরজা খোলা হচ্ছে। তাই বলা হচ্ছে আপনাকে ভরপুর মাত্রায় টাকা দেওয়া হবে, কিন্তু আপনাকে শেয়ারও করতে হবে, আপনাকে সেই টাকাটা দানও করতে হবে, তবেই আপনি আরও বেশি রিটার্ন পাবেন। কেন বললাম? কার্ডটা দেখুন, ফলে ভর্তি গাছ। হ্যাঁ, ফলের কাছে সবচেয়ে দামি কী জিনিস? তার মানে গাছের কাছে সবচেয়ে দামি কী জিনিস? তার ফল। তো ফলে ভর্তি গাছ, বাট সে দেখুন দান করছে, কারণ সে ঝুঁকে গেছে, তার কাছে এত এসেছে যে সে ঝুঁকে গেছে, ডাউন টু আর্থ হয়ে গেছে। শুধু তাই নয়, সে জানে এবার আমার টাইম এসেছে দেওয়ার, আমি ফলে ফলে ভরপুর, এবার আমার টাইম এসেছে দেওয়ার, তো আমি দিলাম। দেখুন খসে পড়ছে, দিলাম। তো অর্থাৎ 9 অফ পেন্টিকালস দিয়ে কী বোঝানো হচ্ছে? যে আপনাকে যে মানিটা দেওয়া হবে, আপনাকে যে টাকাটা দেওয়া হবে, যে ইনভিজিবল ডোরটা টাকার খুলবে, আপনার কাজ কিন্তু শেয়ারিং, আপনাকেও দিতে হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই 6 অফ পেন্টিকাল কার্ড এসেছিল, যে আপনি দিচ্ছেন এবং 600 গুণ আপনার কাছে ফেরত এসছে। তো আপনি দিন মাই ডিয়ার ধনুরাশি, এই মার্চ মাস থেকেই দান ধর্ম শুরু করুন, দেখবেন কিভাবে টাকা আপনার কাছে আসে। আপনি যদি মনে করেন যে আমার কাছে তো ভাই কিছুই টাকা নেই, আমি কি দেবো ভাই, 1 টাকা 2 টাকা দেওয়ার জন্য কি খুব টাকা থাকতে হয়? একটা বেগারকে 2 টাকা দেওয়ার জন্য কি খুব টাকা লাগে? একটা বেগারকে 10 টাকা দেওয়ার জন্য কি খুব মানি থাকতে হবে? না, আপনি দিয়ে মনটা খুশি করে দিন, তারপর রিটার্ন যখন আসবে তখন বুঝতে পারবেন। তো এটাই আপনাকে বলা হচ্ছে যে আপনি দিন, শেয়ার করুন, তাহলে আপনি 9 অফ পেন্টিকালস অবধি পৌঁছাবেন। বিগ মানি, 9 অফ পেন্টিকালস মানে বিগ মানি, বিগ মানি অবধি পৌঁছাবেন। 6 অফ পেন্টিকালস, অ্যাগেন 6 অফ পেন্টিকালসের কার্ড এসছে, 6 অফ পেন্টিকালসের কার্ড এসেছে, যেখানে আবার একই কথা বলছে যে আপনি দান করুন, পরিবর্তে আপনার জীবনে ইজ এ কম্প্রোমাইজ কার্ড। যদি দেখেন ইজ এ কম্প্রোমাইজ কার্ড, তো কি বলছে? যে আপনি দান করুন, টাকা দিন, হেল্প করুন, মেডিসিন দিন, মিষ্টি দিন, যা পারবেন দিন। লাইফে যদি কোনো কম্প্রোমাইজ সিচুয়েশান থাকে, যেখানে আপনাকে কারোর সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছে, সেটা আপনার হয়তো ব্যক্তিগত জীবনেও হতে পারে, বা প্রফেশনাল লাইফেও আপনাকে কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে, আপনার ভালো লাগছে না, বাট প্রত্যেক দিন আপনাকে বেগার খাটতে হচ্ছে, তার সেই পরিমাণ টাকা নেই, বা আপনার লাভ লাইফে আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, তার কথা বেশি করে শুনতে হচ্ছে, হয়তো ভালো লাগছে না, তার মুখঝামটা বা তার কথাবার্তা বলার স্টাইল আপনার ভালো লাগছে না, তবুও আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, কারণ আপনি পড়ে গেছেন এমন সিচুয়েশানে, বা কোনো থার্ড পার্টি সিচুয়েশান এসে গেছে, আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, বা শত্রুদের সাথে আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, কারণ আপনার কিছু করার নেই, আপনি বুঝে উঠতে পারছেন না এই শত্রুকে আমি কীভাবে ট্যাকেল করব। বা আপনি ঋণ নিয়ে ফেলেছেন, ঋণ শোধ করতেই হবে, কম্প্রোমাইজ সিচুয়েশানে আছেন, যে এই টাকাটা আমাকে কমাতেই হবে আমার বাজার থেকে, আমার দোকান থেকে, আমার নর্মাল লাইফস্টাইল থেকে, কারণ এই টাকাটা আমাকে ইএমআই ভরতেই হবে। তো একটা কম্প্রোমাইজ সিচুয়েশানে আপনি পড়ে গেছেন, তো সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন যদি খুব কম টাকা দান ধ্যান করা শুরু করুন, তাহলেই দেখবেন, এবং মানে আপনার লাইফ থেকে কম্প্রোমাইজ সিচুয়েশানটা বেরিয়ে যাবে। তো আমার এতগুলো, মানে প্রথমে তো আর্থিক
উন্নতির গেট খুলছে, আর্থিক গেট খুলছে, আর্থিক ভাগ্যর দরজা খুলছে। সেকেন্ড ম্যাচুরিটি, সেকেন্ড যে দরজাটা খুলছে ম্যাচুরিটি অ্যান্ড এক্সিস্টেন্স, অর্থাৎ কি অস্তিত্ব। আপনার অস্তিত্বকে তো লোককে দেখাতে হবে, আপনি যে আপনার এক্সিস্টেন্স পাওয়ারটা তো লোককে দেখাতে হবে। অন্তত আপনাকে দেখাতে হবে যে আমি কতটা দামি, আমার পরিবারের কাছে আমি কতটা দামি, আমি না থাকলে তোমাদের কি হবে, আমি আমার কেরিয়ারেতে আমার কাজের জায়গায় কত দামি, আমি না থাকলে আমার বসের সমস্যা হবে, আমি আমার বিজনেসে কত দামি, আমি যদি বিজনেস করা বন্ধ করে দিই আমার পরিবারের কি হবে। অর্থাৎ আপনার এক্সিস্টেন্স পাওয়ারটা, সেইটার একটা চাবি ওপেন হচ্ছে, লোকে বুঝবে, আপনার পরিবার বুঝবে, এতদিন যদি না বুঝে থাকে এবার বুঝবে, আপনার লাভ ওয়ান বুঝবে আপনি কত দামি, এতদিন আপনার সঙ্গে ঝগড়া করতো এবার বুঝবে, আপনি দান ধর্ম করে দেখুন এবার বুঝবে যে আপনি কতটা দামি, আপনি না থাকলে তার লাইফটা কীরকম হবে, কীরকম হবে। আপনি আছেন বলে সে ম্যাচিউরিটি পাচ্ছে, আপনি আছেন বলে আপনার পরিবার ম্যাচুরিটি পাচ্ছে, আপনার পরিবার ফুলে ফলে ভরে আছে, টাকা পয়সায় ভরে আছে, আপনি পরিবারের কত কাজ করছেন কাউকে বুঝতে দিচ্ছেন না, যে আমি নিঃশব্দে নিঃঝঞ্ঝাটে আমি আমার পরিবারের জন্য কত কিছু করে দিচ্ছি। সে এক্সিস্টেন্স, আপনার এক্সিস্টেন্সটা ইউনো এবার আপনার পরিবার বুঝবে যে আমার জন্য এই মানুষটা কতটা দামি। লাইক আ ম্যাজিশিয়ান আপনি সামনে আসবেন যে আমি আছি বলে তোমরা আছো, আমি আছি বলে, মানে এরকম আপনার পরিবার বুঝবে যে আপনি আছেন বলে তারা আছে। তো আপনার এক্সিস্টেন্স বুঝবে, এই একটা চাবি খুলছে যেখানে আপনি অনেক কষ্ট করেছেন, আপনার হার্ট ভেঙেছে, আপনার মানসিক অশান্তি আছে, কম্প্রোমাইজ করেছেন, বাট কাদের জন্য করেছেন, কেন অশান্তি ভোগ করছেন, কেন কম্প্রোমাইজ করছেন, আপনার পরিবারের জন্য। তো পরিবার সেটা এবার বুঝবে। অ্যান্ড তার সাথে দেখুন একটা তারা খসা, একসঙ্গে আবার একটা ব্লেসিংস এসে পড়েছে, দুটো চাবি তো দিয়ে তো আপনার দুটো ইনভিজিবল ডোর খোলাই হচ্ছিলো, গড হেল্প করছিল, তার সাথে আবার তারা খসা। তো মেক এ উইশ মাই ধনুরাশি, একটা উইশ আমি একটুখানি আপনার জন্য কার্ডটা ধরছি যাতে করে আপনি উইশটা করতে পারেন, যাতে করে আপনি আপনার ইচ্ছাটা বলতে পারেন। কারণ আমি দেখতে পাচ্ছি আপনার মানসিক অবস্থা ঠিক নেই, আপনার মন খারাপ, কম্প্রোমাইজ সিচুয়েশানে আছেন, আর্থিক অবস্থা ঠিক নেই, জাস্টিস হওয়াটা আপনাদের জন্য দরকার, আপনার হেলথের প্রবলেম দেখতে পাচ্ছি, বাট এখানে দেখাই যাচ্ছে জাজমেন্ট কার্ডে যে হেলথ ইস্যুটা আপনার এবং আপনার পরিবারের ঠিক হবে। তার সাথে আমি এটা ধরছি যাতে আপনি একটা উইশ করতে পারেন, কারণ এখানে তারা খসা দেখতে পাচ্ছেন, আপনি একটা গডের নামে উইশ করতে পারেন এই মার্চ মাসে, কারণ আপনাদের ঢাইয়াও ঢুকছে, আপনি একটা উইশ করে নিন। আমি অনেকটাক্ষণ ধরলাম, একটা উইশ করে নিন যাতে করে সে উইশটা আপনার ফুলফিল হয়। আমি সেটা চাই, কারণ এই কার্ড যখন আসে তখন একটা উইশকে, বড় একটা ইচ্ছাকে ফুলফিল করাকে দেখায়। তো আপনি চাইলে আমার এই ভিডিওটাকে পজ করেও আপনার উইশটা এই কার্ডে করতে পারেন, করে ভগবান মহাদেবের নামে আপনি এই উইশটা করতে পারেন। বা আপনি যাকে, যেহেতু আমি বারবার বললাম যে ছেলে ভগবান এসেছে, তো আপনি কোনো মহাদেবের নামে, নারায়ণের নামে আপনি উইশ করতে পারেন, শনিদেবের নামেও করতে পারেন, হনুমানজির নামেও করতে পারেন, গণপতি বাপ্পার নামেও করতে পারেন, এবং আপনার সেই উইশটা অবশ্যই ফুলফিল হবে। তো আমি চাইছি আপনি পজ করে নিয়েও করতে পারেন, আমি কার্ডটা সরিয়ে দিলাম, পজ করে নিয়েও আপনি উইশটা করতে পারেন। দেখবেন আপনার এক্সিস্টেন্সটা লোকে বুঝবে যে আপনি কতটা দামি তাদের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার কাজ করাদের, আপনার কুলিকদের জন্য, আপনার বসের জন্য, বিজনেসের ক্ষেত্রেও আপনি কতটা দামি, আপনি কতটা খেটেছেন, আপনার কম্প্রোমাইজ কেন, আপনার হার্ট ব্রেক কেন হচ্ছে, পরিবারের জন্যই করছেন। তো আপনার এই এক্সিস্টেন্সটা এবার বুঝবে যে আপনি কত কিছু করতে পারেন, আপনার কতটা ক্রিয়েটিভ আইডিয়া আছে, আপনার কতটা ক্ষমতা আছে, আপনি কতটা ম্যাচিওর পারসন। কারণ ম্যাচুরিটি কার্ডটা এসছে না, যেখানে দেখুন আপনার বডিতে ফুলে ভরা বডি মানে জানেন, ফুলে ভরা বডি মানে এমন একটা পিওর হার্টেড মানুষকে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যারা অপোজিটে বসে আছে মাই ডিয়ার ধনুরাশি, তাদের না ফুলে ভরা বডি মানে কত পিওর আপনারা, পিওর হার্টেড, পিওর একটা মানুষ, আধ্যাত্মিক একটা মানুষ, সারা জীবন লোককে গাইড করেছেন, সারা জীবন লোককে ভালোবেসেছেন, ভীষণ ক্রিয়েটিভ, মিউজিক লাভার, কবিতা ভালোবাসেন, গান ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, রোম্যান্টিক পারসন, ভীষণ পিওর একটা পারসন, পিওর একটা সোল, কোনোদিনও কাউকে অপমান করে দুটো কথা বলেননি, এমন একটা ম্যাচিওর পারসনকে আমি দেখতে পাচ্ছি। তো আপনারা কেন কষ্ট পাবেন?
আপনার আসলে কি বলুন তো, পৃথিবীটাই এরকম, যারা যত ভালো হয় তারা তত কষ্ট পায়। তো আপনার এরকম পিওর একটা ম্যাচিওর পার্সন, তো গডও আপনাদের তাই কি বলছে যে গডও আপনাদের বড় ইচ্ছা পূর্ণ করতে চলেছে। গডও আপনাদের দুটো এমন গেট আপনাদের জন্য খুলবে, এমন গেট আপনাদের জন্য ওপেন করবে যে আপনাদের লাইফের অন্তত 3 অফ সোর্ট থেকে 2টো সোর্ট তো অবশ্যই সরে যাবে, 2টো সমস্যা তো অবশ্যই সরে যাবে, এবং আপনাদের টাকারও আশীর্বাদ এসে পড়েছে। তার জন্য অবশ্যই দান ধ্যান করুন। আপনারা ভীষণ পিওর হার্টেড, দান করতে আপনাদের আমার মনে হয় কোনো কষ্ট হবে না, বরঞ্চ আপনারা হয়তো করেই এসেছেন। অ্যান্ড আপনার এক্সিস্টেন্স অবশ্যই এবার লোকে টের পাবে এবং আপনার কোনো বড় উইশ দেখবেন ফুলফিল হবে। তো এটা ছিল আপনাদের ভিডিও। হর হর মহাদেব। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব। নমস্কার।